ভিডিওটা শুনেন, এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। বাংলাদেশ আওয়ামী লীগ নামক যে দলটি আছে বর্তমানে তার কার্যক্রম নিষিদ্ধ আছে আইনগতভাবে, তারপরেও আসলে তাদের অনেক সাপোর্টার আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আমার কথা যে বাংলাদেশ এই আওয়ামী লীগ নামক দলটি গত 2 বছর রাজনীতিতে ভুল করতে করতে এমন পরিস্থিতিতে এসে পৌঁছেছে, আসলে এরা রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে। তার একটা প্রমাণ আমি বলি, বর্তমান রাস্তার কিছু পতিতা, যেমন ওই মেহের আফরোজ শাওন, বর্তমানে আওয়ামী লীগ করছে কি রাস্তাঘাটের কিছু এই পতিতাদের দিয়ে এগেরে মোটামুটি একটু বেশি পরিমাণে ওই ইয়াবা ট্যাবলেট অথবা ভায়াগ্রা ট্যাবলেট খাওয়াইছে। এই ভায়াগ্রা আর ইয়াবা ট্যাবলেট খাওয়াইয়ে এদের একটু চুলকানি বাড়াই নেছে, বেশি করে চুলকানি বাড়াই নেছে। চুলকানি বাড়াই নিয়ে এরা রাস্তাঘাটে, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন জায়গায় মিডিয়াতে এরা এখন ওই সেই আশ্বিন কার্তিক মাসের যে প্রাণীগুলো যে একটা অস্বাভাবিক আচরণ করে, এখন এই যে এই পতিতাগুলোর যে রাস্তায় নামাইছে আওয়ামী লীগ, এরা আসলে ওই বেশি করে ভায়াগ্রা আর ইয়াবা ট্যাবলেট খাওয়া হয়ে গেছে, চুলকানি বেশি হয়ে গেছে শরীরে। চুলকানির কারণে এরা ওই আশ্বিন কার্তিক মাসের যে প্রাণীগুলো অস্বাভাবিক আচরণ করে, ঠিক এরা সেই রকম আশ্বিন কার্তিক মাসের ওই প্রাণীগুলোর মতো অস্বাভাবিক আচরণ করিতেছে। তা যেহেতু এই চুলকানি আলাগ মানুষগুলো এখন পর্যন্ত বাংলাদেশের নাগরিক, তা এ দেশের আসলে প্রতিটা নাগরিকের দায়িত্ব সেটা হলো এই চুলকানি আলাদের চুলকানি সারানো। তা আপনারা দয়া করে এদেরকে ভালো মতো চিকিৎসা করুন, চিকিৎসা করে এদের চুলকানি সারানোর ব্যবস্থা করুন। এদেশের প্রতিটা মানুষের কাছে আমার অনুরোধ, না আপনারা ডাক্তার সাহেবের চিকিৎসাটা দেন, চিকিৎসা দিলে আশা করি ওরা ভালো হয়ে যাবে। এরা আসলে এখন সমাজের কীট হয়ে দেখা দিচ্ছে। আমি বলতে চাই সরকারকে, আপনারা আরো আগে এদের চুলকানি থামাই দিতে পারতেন, কয়েকটারে ধরে নিয়ে মামলা দিয়ে ঢুকায় দেন রিমান্ডে নিয়ে, ওই রিমান্ডে ওই ডিম থেরাপি দিয়ে, বাস থেরাপি দিয়ে ওদেরকে পাঠায় দেন ওই 14 শিখের ভিতরে কয়েকজনরে দেন, তাহলে এই চুলকানি আলা মানুষগুলো হাজার চুলকানি থাকলেও আর রাস্তাঘাটে নামবে না, বেফাস উল্টা পাল্টা কথাবার্তাও বলবে না, জুলাই নিয়েও কোনো আলোচনা সমালোচনা করবে না, দেখবেন যে সুন্দর পরিবেশ।